দেখুন মা, বৈষ্ণব সেবা দিতে হবে, কিন্তু এমন ভাবে দিতে হবে মনের মধ্যে কৃপণতা রাখলে হবে না। তুমি যদি বৈষ্ণব সেবা দিতে গিয়ে তোমার মধ্যে কৃপণতা থাকে যে বেশি কিছু আয়োজন করার দরকার নেই, এত কিছু ব্যবস্থা করার দরকার নেই, কোনো রকমে একটু সেবা দিলেই হবে, যা ওই রেশনের চাল পাওয়া যায় আর একটু ডাল, একটু কোনো রকমে কপি বাঁধাকপি ঘন্ট দিয়ে বৈষ্ণব সেবা এমনটা নয়। বৈষ্ণব সেবা দিতে গেলে বৈষ্ণব সেবার আগে অন্তর থেকে দিতে হবে, মন থেকে। কৃপণতা থাকলে সেই সেবার কোনো মূল্য নেই, শুধু শুধু টাকা কটায় আপনার সব ওই ভস্যে ঘি ঢালা হবে। তাই সবার আগে মনটাকে পরিষ্কার করতে হবে। স্বয়ং দেবর্ষি নারদ একদিন কৃষ্ণকে বলেছিল, কোথায়? দ্বারকাতে। বলেছিল, শোনো গোবিন্দ, তুমি যজ্ঞ করো, তবে যজ্ঞের নিয়ম কি জানো? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিতে হবে হাসি মুখে, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে খাবে, তাও হাসি মুখে। মন খারাপ করে সব হারিয়ে সব চলে গেছে বলে তুমি মনটা খারাপ হয়ে গেছে, দাঁড়ে দাঁড়ে তুমি কেঁদে কেঁদে ভিক্ষা করলে হবে না। সব যদি তোমার বৈষ্ণব সেবায় চলে যায়, যজ্ঞ করতে ফুরিয়ে যায়, কাঁধে ভিক্ষের ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, তাও হাসি মুখে করতে হবে। এটাই হচ্ছে যজ্ঞ করা বা ভক্ত বৈষ্ণব সেবার নিয়ম। তাই মন থেকে কালিমা হিংসা দূরীভূত করে সবার আগে সেবা দিতে গেলে আগে মনটাকে পরিষ্কার করতে হবে। লালাবাবু যিনি কিনা যত সময় জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা না করেছিল, তত সময় কিন্তু গুরু কৃপা মানে দীক্ষা হয়নি তার। সব ছেড়ে বিষয় সম্পদ পরিত্যাগ করে যে কিনা বৃন্দাবনে গিয়ে দিনের পর দিন ভিক্ষা করেছে দাঁড়ে দাঁড়ে, তথাপিও গুরু কৃপা হয়নি। কেন হয়নি? না তার মনে ছিল একটু হিংসা, বেশি না, একটুখানি ছিল। সেই একটুখানি কি না, জগৎ শেঠের সঙ্গে ছিল তাদের জমিদারি বিষয় সম্পদ নিয়ে দ্বন্দ্ব বিবাদ। তাই জগৎ শেঠের বাড়িকে বাদ দিয়ে সবার বাড়িতে ভিক্ষা করত। তাই মহাজন বলেছিলেন, যত সময় যার প্রতি তোমার হিংসা, যার প্রতি তোমার ক্রোধ, তার বাড়িতে নতমস্তকে গিয়ে গলবস্ত্র হয়ে তুমি ভিক্ষা করে আনলে তবেই তোমার দীক্ষা হবে। নিতাই গৌর হরি। তাই বৈষ্ণব সেবা বললেই সেবা নয় মা, প্রাণ ভরে সেবা দিতে হবে। তুমি যেমনটা দেবে তেমনটা পাবে, বিশ্বাস তাকে রাখতে হবে, ভরসা করতে হবে। জয় রাধে। অনেকে দেখবেন মানে যারা নাস্তিক ব্যক্তি, এই যে আপনারা এসেছেন এখানে কীর্তন শুনতে, আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা কীর্তন শুনতে পছন্দ করে না, ভগবানকে ভালোবাসে না, নাস্তিক ব্যক্তি। তা এখন হয়েছে কি মা, একটা আশ্রম নবদ্বীপে এক মন্দিরে পাশে একজন নাস্তিক ব্যক্তি বসবাস করে, আর এক সাধু বাবা তিনি গেছেন নবদ্বীপে ভগবানের দর্শনে, প্রভুর দর্শনে গেছে। একটু মন দেবেন কথার মধ্যে। এখন একজন নাস্তিক আর একজন হচ্ছেন ভক্ত বৈষ্ণব, দুজনের মধ্যে কোনো কিছুতেই অ্যাডজাস্ট হয় না, মানে মিল হয় না। হ্যাঁ, এবার যে ভক্ত বৈষ্ণব, যে সাধু যিনি এসেছেন এক ঘরে কোনো রকমে ভাড়া আর কি, কিছুদিন 2-1 দিনের জন্য এসেছেন, নবদ্বীপ দর্শন করবেন, গৌর দর্শনে এসেছেন। তা যে বাড়িতে এসে রয়েছেন তিনি, তার পাশের ঘরে ওই নাস্তিক ব্যক্তি, তিনি আবার একটু অর্থশালী, টাকা পয়সা আছে। এখন একজন হচ্ছেন অর্থের ধনী আর একজন হরিনামের ধনে ধনী। তা দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হয় না। এখন ওই নাস্তিক ব্যক্তি যখন ঘুমাতে যায় সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা, তখন দেখা যায় যে ওই সাধু বসে বসে হরিনাম করছে করতাল বাজিয়ে। তার ঘুমের সমস্যা। সকালে ঘুম থেকে যখন সেই নাস্তিক ব্যক্তি ওঠে, তখন দেখা যায় তার আগে সাধু উঠে বসে বসে হরিনাম করছে, প্রভাতী কীর্তন করছে। তাতে তার খুব অসুবিধা হয়, বারবার তাকে বিরক্ত বোধ করে, কিন্তু সে বলে হরিনাম করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, নাম ছাড়া গতি নাই, গতি নাই। এখন এই সব কথা কি তার ভালো লাগে? যে হরিনাম পছন্দ করে না, যে বিশ্বাস করে না, বলে তোমার ভগবানের নাম যে অহরহ করো, কিন্তু তোমার এই ভগবান, আমি যদি কর্ম না করি তোমার ভগবান খাওয়াবে? দেখবেন অনেকেই বলে, বাবা আমি যদি কাজ না করি ভগবান আমাকে খাওয়াবে না। খাওয়াবে কি? তোমার ভগবান খাইয়ে দেবে? বলে দেবে।
ভগবানই তোমাকে খাওয়াবে। ভগবান খাওয়াবে, হ্যাঁ। ভগবান তোমাকে যদি চায় সে তোমাকে জোর করে খাওয়াবে। যদি তুমি খেতে না চাও তাহলে তোমাকে মেরে মেরে খাওয়াবে। সেই খাওয়াবে যিনি অন্ন দেন, যিনি পিপাসায় জল দান করেন, যিনি জীবনটাকে রক্ষা করেন, পরমাত্মা রূপে যিনি এখানে বসে আছে, সে দিলে তুমি পাবে, না হলে পাবে না। সে চাইলে তোমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়াবে। এখন নাস্তিক ব্যক্তি এই কথা শুনে মনে মনে চিন্তা করছে, তাহলে বেশ, তোমার গোবিন্দ মানে তোমার গৌরহরি সে কত বড় ভগবান একটু পরীক্ষা করতে চাই, দেখবো আমি দেখতে চাই। আমি যদি না খাই সে কি করে আমাকে গালে তুলে খাওয়ায়? বলে হ্যাঁ, তোমাকে মুখে তুলে খাওয়াবে। বেশ, ঠিক আছে। এখন নাস্তিক ব্যক্তি সে কি করেছে বাবা, পরীক্ষা করার জন্য ভগবানকে পরীক্ষা করছে। চারটেখানি ব্যাপার। ভগবানকে পরীক্ষা করার জন্য সে কি করেছে, বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? অনেক দূরে একটা বনের মধ্যে গিয়ে বসে বসে চিন্তা করছে, যদি আমি লোকালয়ে থাকি বা বাড়িতে থাকি, কেউ না কেউ হয়তো আমাকে যেচে যেচে খাওয়াবে। লোকের মধ্যে থাকবো না, একেবারে বনের মধ্যে যাব, যেখানে কেউ থাকবে না সেখানে গিয়ে থাকবো। বনের ভিতরে গিয়ে একটা বেশ গাছের মাঝখানে সেখানে উঠে বসে আছে। কিছুটা অংশ উঠেছে, উঠে সেখানে বসে আছে। দেখি 24 ঘন্টার মধ্যে ভগবান তোমাকে খাওয়াবে। বৈষ্ণব সাধু ভগবানের প্রতি কতটা তার দৃঢ় বিশ্বাস, সে বলেই দিল 24 ঘন্টার মধ্যে আমি তোমায়, তুমি খেও না, কিন্তু 24 ঘন্টার মধ্যে ভগবান তোমাকে খাওয়াবে, তোমাকে ধরে বেঁধে খাওয়াবে। বেশ, দেখা যাক কি করেছে। গাছে উঠে বসে আছে। আর এদিকে মা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রি পার হলো। সকালবেলা একজন ব্যক্তি, তিনি লোটা কম্বল গুটিয়ে নিয়ে ওই বনের ভিতর থেকে পালিয়ে যাচ্ছে। এবার ঠিক যখন দুপুর দুপুর হয়ে গেছে, তখন সে কি করেছে, তার খিদে পেয়েছে বলে তার কাছে যে খাবার ছিল, ভাত ডাল সবজি যা ছিল, সেগুলো যে গাছে উঠে উনি বসে আছে সেই গাছের গোড়ায় বসে সব কিছু পাতিয়েছে। ওই নিজের কাছে যা কিছু ছিল ব্যাগ ট্যাগগুলো সেগুলো সাইডে রেখে খাচ্ছে। মুখে দিতে যাবে, সব সাজানো, নানাবিধ সবজি, রসা, ভাত, তরি তরকারি সব সাজিয়েছে, খাবে। এমন সময় একটা আওয়াজ শুনতে পাচ্ছে। কিসের শব্দ? না, যেন একটা শব্দ পাচ্ছে, ঘোড়ার আওয়াজ, ঘোড়ার পায়ের শব্দ। এখন ঘোড়ার পায়ের শব্দ শুনে সে মনে করছে নিশ্চয়ই কোনো ডাকাত আসছে ধরবে বলে, আমার কাছে অনেক কিছু আছে, যদি নিয়ে নেয়। ভয়ে ভীত হয়ে সেই টোল টোপলা গুটিয়ে নিয়ে সে খাবার ফেলে ছুটতে ছুটতে চলে গেছে। সেই ব্যক্তি যেই চলে গেছে, খাবার তো সেখানে পড়ে আছে, আর উপরে বসে বসে দেখছে, দেখবো 24 ঘন্টা পার হবার মধ্যে কি করে ভগবান আমাকে খাওয়ায়। এখন এসেছে মা ডাকুর দল, তারা বনের মধ্যে এসে দেখছে যে কেউ না কেউ কোনো ব্যক্তি এখানে এসেছিল, যে এখানে বসে খাচ্ছিল। নিশ্চয় তার কাছে কিছু ছিল, সেগুলো যদি পেতাম খুবই ভালো হতো। তবে কে সেই ব্যক্তি? এখানে তো বেশ দেখা যাচ্ছে 56 ভোগ সাজানো, আহা, ভাত ডাল তরি তরকারি সব সাজানো। তখন আর একজন বলছে, সর্দারজি, নিশ্চয় এখানে কোনো জাল পেতে রেখেছে, এর মধ্যে নিশ্চয় বিষ মেশানো আছে। এটা যদি আমরা খাই তাহলে আমাদেরকে ধরবে বলে হয়তো সে আশেপাশে কোথাও দাঁড়িয়ে আছে। সে কি কথা? আমাদেরকে খাইয়ে মারবে বলে, আমাদেরকে ধরবে বলে খাবারের মধ্যে বিষ মিশিয়েছে। তাহলে বিষ মিশিয়েছে আমাদেরকে ধরার জন্য, আবার যে মিশিয়েছে সে কোথায় আছে খোঁজো। চারিদিকে খুঁজতে শুরু করেছে। খুঁজতে খুঁজতে দেখছে গাছের ডালে একজন বসে আছে। এই নাম, নিচে নাম। জোর করে ওকে নিচে নামিয়েছে। নামিয়ে বলছে, কি ব্যাপার? এগুলো সাজিয়ে রেখেছিস কাদের জন্য? এর মধ্যে কি আছে? বিষ মিশিয়েছিস? না, আমি কিছু জানি না। জানিস না মানে? জানিস না মানেটা কি? তোরই কাজ। আগে তুই খাবি, তারপরে আমরা খাবো, খেতে হবে। সে চিন্তা করছে, আমার প্রতিজ্ঞা, আমি খাবো না, আমি দেখতে চাই কি করে ভগবান খাওয়ায়।
সে কিন্তু প্রতিজ্ঞা করে বসে আছে। আর এদিকে সমস্ত ওই গুন্ডাদের দল তারা কি করেছে, ওই ওকে জোর করে ধরেছে, কারণ বিষ মেশানো। ও বলছে আমি বিষ মিশাইনি, তুই মিশাসনি, এখানে কেন এইগুলো এখানে রেখেছিস? আমাদেরকে ধরার জন্য আগে তোকে খেতে হবে। জোর করে ধরেছে, তোকে খেতে হবে, সে তো খাবেই না। এবার ধরে বেঁধে তাকে একজন ধরে মারছে, আর যেটা খাবার ছিল ধরে তার গালের মধ্যে ভরে দিয়েছে। এটাই গৌর হরি বল, হরি বল। আর এদিকে সেই ভক্ত বৈষ্ণব ভগবানের চরণে জানালেন, হে প্রভু, তোমার কাছে আমার একটা নিবেদন, আমার সম্মান থাকুক বা না থাকুক আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি সঠিক পথ দেখাও, সে যেন তোমার পাদপদ্ম, তোমার চরণ লাভ করতে পারে, সে যেন তার সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে তোমার কৃপায় তোমার পরম ভক্ত হয়ে উঠতে পারে। তাই গৌর হরি বল। জোরপূর্বক তাকে খাওয়ালেন মা, জোর জবস্তি করে যখন খাওয়ালেন, তারপর তার বিশ্বাস হলো যে প্রভু চাইলে তিনি সব করতে পারে। শুধু বিশ্বাস, ভরসা, এইটুকুই আমাদের মধ্যে নেই। কেউ কিছু পারুক বা না পারুক, সে সবই পারে। তাই কখনো কোনোদিন ভগবানকে নিয়ে এমন কিছু মন্তব্য করো না যাতে হাজারো অপরাধীর অপরাধী হয়ে যাও। সেই আছে রক্ষক, তিনি পারেন রক্ষা করতে। সকলের হৃদয় মন্দিরে যিনি পরমাত্মা রূপে বসে আছেন, তাকে নিয়ে তুমি কোনো যুদ্ধ করতে যেও না, লড়াই করো না, হেরে যাবে। তাই তো মহাজন বললেন, বিশ্বাস ভরসা করলে একজনকেই করা যায়, যে তোমার ভালো মন্দ সুখে দুঃখে তোমার কাছেই আছে। একবার দেখবার চেষ্টা করো, সেই নয়নে দেখো যে নয়ন দিয়েছিলেন করুণাময় গৌর গোবিন্দ চরণ দর্শন পাবার জন্য। সেই নয়নে দেখো, মায়ার দৃষ্টি দিয়ে কখনো ভগবানকে দেখা যায় না। তাই আজ পদ্মাবতী বৈষ্ণব সেবার আয়োজন করছে। অল্প ভাগ্যের কথা নয়, বৈষ্ণব এসেছে ঘরে, রন্ধন করলেন মা, যেমন তার ক্ষমতা। বৈষ্ণব সেবাও হলো। সেবার পর সন্ন্যাসী ঠাকুর বললেন, মা যাও তোমরা সেবা করো। সন্ন্যাসী বাবা, তুমি বিশ্রাম করো, আমার একমাত্র সন্তান সেই যে মাঠে গেছে খেলা করতে, এখনো ফেরেনি, ও ফিরে এলে একসঙ্গে সেবা করব, তুমি বিশ্রাম করো। সন্ন্যাসী বাবা সেবা করে তিনি বিশ্রামে বসেছেন। এদিকে পদ্মাবতী আশা করে বসে আছে কখন সন্তান ফিরবে। হঠাৎ দেখছে ছেলে আমার রাম নাম গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি, সীতাপতি সীতাপতি সুন্দর রাম। রঘুকুল তিলক রাম, তুমি রাম, তুমি রাম, তুমি রাম।
সীতা। ছোট্ট বালক তো মা, ঘরের মধ্যে সন্ন্যাসীকে দেখে তার মুখের গানটা বন্ধ হয়ে গেল। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছেন। মাকে যেই জড়িয়ে ধরেছে, মা বলছে, বাবা ভয় পাস না, ভয় পাওয়ার কিছু নেই। দেখ দেখ, উনি একজন সন্ন্যাসী এসেছেন আমার ঘরে, যাও বাবা প্রণাম করে এসো। ধীরে ধীরে কুবের আমার সন্ন্যাসী ঠাকুরের চরণের কাছে গিয়ে যেই না প্রণাম করতে যাবে, হঠাৎ প্রভু আমার মানে সেই সন্ন্যাসী তার নিজের চরণটা সরিয়ে নিলেন। মনে মনে ভাবছে, আহা করছোটা কি? তোমার জন্যই তো আমি আজ এইখানে এসে দাঁড়িয়েছি। কত জায়গায় ঘুরেছি, কোথাও পাইনি তোমায়, আর তুমি কি না এই ভাঙা কুঠিরে লুকিয়ে আছো? হ্যাঁ, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। হরি বল। নিজে নিজেকে কখনো প্রণাম করে কি গো মা? নিজে নিজেকে প্রণাম করা যায়? কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি বা কে আর আমি বা কে। তুমি আমি আমরা তো একই দেহ। কত জায়গা কত তীর্থ ঘুরেছি, আজ পেলাম তোমায়। কাছে পেয়ে মুখে বললেন না, এটা মনে মনে বললেন। আর মুখে বললেন, তোমার ঘরে এসেছে ছেলে, যাও এবার সেবা করো। তিনজনে সেবা করলেন। সেবার পর সন্ন্যাসী ঠাকুরের কাছে সারা রাত কৃষ্ণ নাম আস্বাদন করতে লাগলেন। সারা রাত ধরে কৃষ্ণ নাম শ্রবণ করছে। সন্ন্যাসীর বাবার কাছে এসে বলছে, বাবা আজ যখন কৃপা করে এসেছো ঘরে, একবার কৃষ্ণ নাম শোনাও। কি গো মা, আমরা যদি বাড়িতে বৈষ্ণব আসে বা গুরুদেব আসে, আমরা কি করি? গুরুদেবকে কি বলি বলুন? আহা, যত মনের দুঃখ আছে গুরুদেবকে জানায় না। গুরুদেব বাড়িতে আসলে গুরুদেবকে ঘরে রেখে, গুরুদেব 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 আমার জানি না কেন এমন হচ্ছে, সংসারে এমন দুঃখ কষ্ট, গুরুদেব কিছুতেই শান্তি পাচ্ছি না সংসারে। গুরুদেব আমার স্বামীর শরীরটা ভালো নেই, আমার শরীর ভালো নেই, মানে যত রাজ্যের দুঃখ কষ্ট সব গুরুদেবকে আমরা জানাই, তাই না বাবা? কিন্তু দেখুন আজ পদ্মাবতীর ঘরে সন্ন্যাসী বাবা এলেন। তার কাছে গিয়ে বললেন, সন্ন্যাসী বাবা এসেছে যখন আমার ঘরে, আজ তোমার মুখে সারা রাত আমরা কৃষ্ণ কথা আস্বাদন করতে চাই। আমরা বলি গুরুদেব এসেছেন যখন আপনি, তবে গুরুদেব আজ আমাদের সারা রাত আপনার মুখে কৃষ্ণ নাম শুনবো না। কতক্ষণে মনের দুঃখ গুরুদেবকে জানাতে পারবো, তার জন্য মনটা ছটফট ছটফট করে। কি করে সুখ পাবো, শান্তি পাবো, এই গুরুদেবের কাছে জানানোর জন্য মরে যায়। কিন্তু এটা তো কাজ নয়। দুঃখ কষ্ট জীবনে আসবে যাবে, এটা নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু মাগো কৃষ্ণ নাম এই তো চলে গেলে আর পাবে না। কৃষ্ণ নাম শুনছে সারা রাত। সন্ন্যাসী বাবা বললেন, দাঁড়াও দাঁড়াও মা, আমার মুখে কৃষ্ণ নাম শুনবে, আমি আর কৃষ্ণ কথার কি জানি বলো? হ্যাঁ, এটাই তো দীনতা। যিনি স্বয়ং ভগবান, আজ তিনিই বলছেন আমি কৃষ্ণ কথার কি বা জানি। আজ সন্ন্যাসী বলছে, শোনো শোনো মা, কৃষ্ণ কথা শুনতে চেয়েছো, তবে আমার যেমন জানা আছে আমি তেমনই শোনাবো। এই বলে সারা রাত ধরে তিনজন বসে আছে সন্তানকে নিয়ে, আর এদিকে সন্ন্যাসী বাবা নাম গাইছে, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। বলো কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। তুমি শ্রী রাধারে বামে লয়ে, শ্রী রাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে, শ্রী রাধারে বামে লয়ে হৃদি ব্রজ ধামে, অঙ্গ যুগলে দাঁড়াবে সে ওহে বংশীধারে। কেশব হরি বল হরি বল হরি বল। হে গিরি
মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। হরি বল হরি বল। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, ওগো হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য পরম দয়াল করুণাময় প্রেমের মূরতি, সেই গৌর সুন্দরের আসার কারণেই আজ আমরা এমন মধুমাখা হরিনাম, যে নামের মাধ্যমে অনায়াসে ভগবত কৃপা লাভ করা যায়, সেই অমৃত আস্বাদন করতে পেরেছি গৌর হরির কৃপায়। পরম দয়াল গৌর সুন্দর অন্যান্য যুগেও এসেছেন ভগবান, 4 যুগে 4 অবতারের মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। তার কারণে এই কলিযুগ এই জন্যই শ্রেষ্ঠ, যে কলিযুগে হরিনাম প্রচার, অন্যান্য যুগের ধর্ম প্রচার আর কলির যে ধর্ম প্রচার অনেক তাৎপর্য। যে ধর্ম প্রচার করেছে কলিযুগে স্বয়ং ভগবান নিজে ভক্ত রূপে জীবের পায়ে ধরে হাতে ধরে ধরো গ্রহণ করো, কখনো হাতে ধরেছে, কখনো পায়ে ধরে কেঁদেছে, আবার কখনো নিজেই ধুলায় গড়াগড়ি দিয়ে এই হরিনাম দিয়ে গেছেন আমাদের মতো জীবকে। কিন্তু অন্যান্য যুগে যে ধর্ম প্রচার হয়েছে মা, এমন ভাবে কি কখনো হয়েছে? সত্য ত্রেতা দাপর যুগে এমন করে পায়ে ধরে হাতে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে দিয়েছে কি নাম? না, যেটা কলিযুগেই শুধু হয়ে গেছে। সেই প্রেমময় গৌর সুন্দর প্রভু বললেন, হে জীব, অন্যান্য যুগের যে ধর্ম প্রচার আর কলিযুগের ধর্ম, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্রে প্রচারিবে মোর হরিনাম। তাই তো শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, দেশ বিদেশি ভক্ত যারা যারা হরিনামে মাতোয়ারা হয়ে নিজেদের পরিবার নিয়ে এই ধরায়, এই বাংলাতে এসে, এই ভারত ভূমিতে এসে ভগবত গৌর চরণে নিজেদেরকে সঁপে দিয়েছে। বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম করো, আর কিছু করতে পারো বা না পারো, যাগযজ্ঞ করতে পারছো না, অর্থের সমস্যা, দরকার নেই। কলিযুগে যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা কিছু নেই, শুধুমাত্র হরিনাম মহামন্ত্র জপ করো। নামাচার্য হরিদাস ঠাকুর তিনি দিয়েছেন হরিনাম জীবের দ্বারে দ্বারে, এবং নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন। কি করেছেন? দিনে 3 লক্ষ নাম করতেন, মাসে 1 কোটিরও বেশি। নামেই ছিল ভজন, নামেই ছিল সেবা, নামেই ছিল তার আরাধনা, অর্থাৎ নামের মধ্যেই তিনি সর্বদাই থাকতেন। দিনে 3 লক্ষ মানে মাসে 1 কোটির বেশি। যিনি ছিলেন আমার গৌরহরির এত প্রিয় ভক্ত, যে কিনা বহিরঙ্গ ভক্তের ভিতরে অন্যতম ছিলেন এই নামাচার্য হরিদাস ঠাকুর। তাহলে নাম কলিজীবের শ্রেষ্ঠ ধন, নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে, অনেক মত, এক একজন এক এক মত অবলম্বন করে, তাই না? কেউ বাবা লোকনাথকে ভালোবাসে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, কেউ বা শিব সাধনা, কেউ সৌর সাধনা, কেউ কালী মায়ের শক্তি সাধনা, যে যেমনটা পারে সে তেমনভাবে সাধনা করে। অনেক মত আছে, কিন্তু তুমি যে পথেই যাও না কেন, একবার ভালো করে বিচার করে দেখো, জীবনের শেষ সম্বল কিন্তু এই হরিনাম ছাড়া গতি নাই। নিতাই গৌর হরি বল হরি। ভালোবাসো, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু নামকে ভুলে যেও না। নামই চিরন্তন সত্য, জীবনের শ্রেষ্ঠ ধন, আর সবই মিথ্যা। যাবার কালে নামই আমাদের জীবনের সর্বস্বর, এই আমাদের সঙ্গের সাথী। এসেছিলাম তার কাছ থেকে, আবার যাবার কালে সেই যাবে সঙ্গে, আর কেউ যাবে না।
তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হে কলিযুগ, প্রণাম জানাই তোমায়। কেন না, যে কলিযুগে এমন পরম দয়াল গৌর হরিকে আমরা কাছে পেয়েছি, দয়াল নিতাইকে পেয়েছি, অদ্বৈত আচার্য প্রভুকে পেয়েছি, এমন দয়াল আমাদের হরিদাস ঠাকুর, যিনি ঘরে ঘরে হরিনাম দিয়েছেন, হাজারো চাবুকের আঘাত সহ্য করেও কখনো নাম ভোলেনি। হাজার যন্ত্রণা পেয়েছে তথাপিও নামকে জানিয়ে গেছে, হে প্রভু, যত আঘাতই দাও না কেন, তোমার নামটুকু যেন ভুলে না যায়। নিতাই গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন বললেন যে, হে জীব, সত্য ত্রেতা দাপর কলি কৃত্যে যধ্যায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরি পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। হরি নাম করো, হরের নাম হরের নাম হরে নামইব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। আর কিছু করতে হবে না কলিযুগে, এত সহজ উপায় আমরা পেয়েছি মা, তাই না? কিন্তু দেখুন আমাদের কলির জীব এমনই, তাদের মনোবৃত্তি মনোভাব, তারা সবকিছু সহজে নিতে পারে, সহজে হরিনামটাকে নিতে চায় না। কি ঠিক বলেছি কিনা? দেখবেন নিজের ঘরের বাচ্চাদেরকে যদি আপনি বলেন যে বাবা একটা হিন্দি গান কর, একটা ইংলিশ গান কর, মনে হয় ওরা গাইতে পারবে। কিন্তু যদি আপনি বলেন হরিনামটা কর না বাবা, অনেক বাড়িতেই আছে, সবার কথা বলবো না, অনেক বাড়িতেই আছে যারা হরিনাম পুরোপুরি 16 নাম 32 অক্ষর বলতে পারবে না। এটা কলির প্রভাব। কিন্তু এই কলির এত দোষ থাকতেও তথাপিও শাস্ত্রে বললেন, এই কলির যে মাহাত্ম্য আছে, যে মহিমা আছে, যেটা অন্য যুগে ছিল না। কলির জীব যত পাপই করুক, যত দোষী করুক না কেন, একটি বারের জন্য যদি নিজের সব ভুল ভুলে গিয়ে, সব অপরাধের কথা মুছে দিয়ে যদি একবার ভগবত চরণে, যদি গৌর গোবিন্দ চরণে দুফুটা বাড়ি বরিশন করতে পারে, এত সহজ উপায় মা শাস্ত্রে বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। জীবনে তুমি যত পাপই করো না কেন, যদি কখনো তোমার চৈতন্য হয়, যদি চেতনা আসে, যদি তুমি ডাকার মতো একবার ডাকতে পারো, কিন্তু আমরা এত ভালো, এত সহজভাবে যাকে আমরা লাভ করতে পারি, সে পথে না গিয়ে সর্বদাই ভুল পথে আমরা এগিয়ে চলেছি। সংসারের মধ্যে ত্রিতাপ জ্বালা ভোগ করছি, বিষয় বিষণালের মধ্যে ডুবে আছি, সর্বক্ষণ আমার আমার করে দ্বন্দ্ব ঝগড়া করে চলেছি। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় গেলে আর পাবে না। ভক্ত বৈষ্ণব বললেন, সময় গেলে আর পাবে না। ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো, দুফোঁটা বাড়ি বরিশন করো, হরিনামকে সার করো। এই হরিনামের মাহাত্ম্য এমনই, কেউ যদি হরিনাম শ্রবণও করে তাতেও মঙ্গল হয়, যদি কেউ গাইতে পারে তাতেও মঙ্গল হয়। যেভাবেই করো না কেন হরিনাম, হরিনাম শ্রবণ করলে কি মঙ্গল হয় শুনুন তো। নাম শুনলে কি মঙ্গল, শাস্ত্রে কি বলছে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। হরিবল হরিবল। হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যায় গদুরে, যে জন হরি নাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যায় গদুরে।
গাইতে নাম শ্রবণ করতে করতে আমাদের মানব জীবে হৃদয় মন্দিরে যে অজ্ঞানতার অন্ধকার বাসা বেঁধে আছে মা, একেবারে পাহাড় হয়ে আছে অজ্ঞানতার অন্ধকার, সেটা দূরীভূত হবে কিসের দ্বারা? যখনই তুমি এই নামরূপ সুধা, নামরূপ অমৃত আস্বাদন করবে। চেতদর্পণমার্জনং, হরিনামের এমনই গুণ, হরিনাম আস্বাদন করলে হৃদয় মাঝে যে আয়নার উপরে নোংরা যেমন পরিষ্কার হয়, ঠিক তেমন এই যে হৃদয় স্বরূপ দর্পণের সমস্ত কালিমা, অজ্ঞানতার অন্ধকার দূর হবে এই হরিনামামৃত আস্বাদন করলে। তার একটা প্রমাণ ছোট্ট করে একটু বলি বাবা। শ্রীধাম নবদ্বীপে আমার মহাপ্রভুর প্রিয় ভক্ত শ্রীবাস, যার ঘরে গৌর হরি ভক্তদের নিয়ে প্রতিনিয়ত হরিনাম কীর্তন করেন। তা কীর্তন করতে করতে হঠাৎ বাবা সেই ঘরে শ্রীবাস পণ্ডিতের স্ত্রী প্রতিনিয়ত ভক্ত বৈষ্ণব সেবা, ভগবানের সেবা দেওয়ার জন্য যেমন তার সামর্থ্য অনুযায়ী তিনি প্রতিনিয়ত রন্ধন করতেন। হঠাৎ আমার গৌর হরির কি লীলা দেখুন, তার একমাত্র সন্তান মারা গেল। তখন স্বয়ং মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে শ্রীবাসের অঙ্গনে, সেই সময় মারা গেল তার একমাত্র পুত্র। সন্তান মারা গেলে কত যন্ত্রণা যার গেছে সে জানে। সেই সন্তান শোকে মা সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে পাশের ঘরে বসে বসে তিনি কাঁদছেন। যখন কাঁদছেন মালিনী, শ্রীবাস পণ্ডিতের কানে সেই কান্নার শব্দটা পৌঁছে গেল। স্ত্রীর কান্না শুনে ছুটতে ছুটতে পাশের ঘরে এসে জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছো, কি হয়েছে তোমার? মালিনী বলে উঠলে, স্বামী আমার একমাত্র সন্তান, হেই দেখো একটু আগে আমার পুত্র মারা গেছে, একমাত্র পুত্র আমার স্বামী, যাকে আমি এত ভালোবাসি। সর্বক্ষণ ভক্তগণকে নিয়ে স্বয়ং ভগবান আমার ঘরে হরিনাম করছে। প্রভু যখন আমারই ঘরে রয়েছেন, এরপরেও কেন এমন অমঙ্গল, এমন অঘটন, এমনটা কেন হলো? কেন এমন সংসারে অমঙ্গল হলো? কেন সন্তান হারা হলাম আমি? কেন আমার পুত্রকে কেড়ে নিলেন তিনি? বলো স্বামী। শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, শান্ত হও মালিনী, কেঁদো না। কাঁদছো কেন? সন্তান চলে গেছে তাই তুমি কাঁদছো, তুমি তো মা তাই কাঁদছো। কিন্তু মালিনী, তোমার কি ক্ষমতা আছে তাকে ধরে রাখার? আমার কি ক্ষমতা আছে তাকে ধরে রাখার? আমাদের কারোরই ক্ষমতা নেই তাকে রাখার। অর্থাৎ তার যতটুকু সময় ছিল সে তো সেইটুকু সময় আমাদের ঘরে ছিল। তার জন্য তুমি যদি এমন করে কাঁদো, মালিনী যাকে প্রতিনিয়ত সেবা দিচ্ছ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার এক পলকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতে পারে, লয় হতে পারে, সেই সৃষ্টিকর্তা ভগবান করুণাময় আজ আমারই ঘরে হরিনাম করছে। আজ তার নামের যদি এতটুকু বিঘ্ন ঘটে যায়, তুমি যে তার চরণে অপরাধ করে বসবে মালিনী, কেঁদো না। সে তো চলে গেছে, সে তো আর ফিরবে না। ভাগ্যের লেখা যতটুকু ছিল সময়, সেইটুকু সময় ছিল। তাই তোমার কাছে আমার অনুরোধ, সন্তান চলে গেছে এমন কিছু করো না যাতে গৌর হরির কর্ণে না একবার কান্নার শব্দ পেলে হরি নামের বিঘ্ন ঘটে যাবে। আর যদি তার নামের বিঘ্ন ঘটে যায়, হয়তো প্রভুকেও হারিয়ে ফেলতে হবে। মালিনী কেঁদো না, শান্ত হও। স্বামী, কি করে শান্ত হব আমি? একমাত্র পুত্র চলে গেল, কি করে থাকবো আমি? আহা। শ্রীবাস পণ্ডিত বললেন, শোনো মালিনী, তোমাকে নিষেধ করছি, তুমি কাঁদবে না। আর কাঁদতেই যদি হয় ঘরের কোণে বসে কাঁদবে, যেন তোমার কান্নার শব্দ প্রভুর কর্ণে না যায়। আমার কথা যদি তুমি না শোনো, শোনো মালিনী, যদি প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যায়, আমি কিন্তু ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। আর কি করবে মা? কিচ্ছু করার নেই। সন্তান কোলের মধ্যে করে নিয়ে ঘরের কোণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর এদিকে শ্রীবাস পণ্ডিত মালিনীকে এই কথাটা বলে আবার
গৌরহরির কাছে এসে দাঁড়ালেন। গৌরহরির কাছে এসে যখন দাঁড়িয়েছে, গৌরহরিকে জানেন না, প্রভু তো সবই জানেন, কিন্তু কিছুতেই তিনি সেটা প্রকাশ করছেন না। ভক্তদের বলছে, ভক্ত হরি নাম করো, সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শিবা বলো দয়াময়। হঠাৎ গৌরহরি নাম করতে করতে দাঁড়িয়ে পড়লেন বাবা। কেমন লীলা দেখুন বাবা। জিজ্ঞাসা করছে, শ্রীবাস তোমার ঘরে আজ হরিনাম করছি ঠিকই, কিন্তু কোনো আনন্দ পাচ্ছি না কেন? দয়াময় কেন, কি হলো তোমার? কেন তুমি আনন্দ পাচ্ছ না? শ্রীবাস জানি না আমি কেন আনন্দ পাচ্ছি না, তবে আমি বুঝতে পারছি না তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? পাশে ভক্তরা সবাই দাঁড়িয়ে আছে মা, দেখি শ্রীবাস কি বলে। শ্রীবাস পণ্ডিত করজোড়ে বললেন, দয়াময় এ তুমি কি বলছো? আমার ঘরে অমঙ্গল? না না, তুমি থাকতে অমঙ্গল কি করে হবে? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? বলো বলো তার ঘরে কি অমঙ্গল হতে পারে? ও দয়াময়, তুমি স্বয়ং আমার ঘরে, কি করে অমঙ্গল হবে বলো? না না প্রভু, কোনো অমঙ্গল হয়নি। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলে উঠলেন, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস বলো প্রভু, তোমার সন্তান মারা গেছে? শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, গৌরহরি এ তুমি কি বলছো? আমার হে দয়াময়, নিজেকে সঁপেছি তোমার চরণে। সুখ আসুক, দুঃখ আসুক, সবই তো আমার তুমি। আমার বলতে এই জগতে তুমি ছাড়া আর কেউ নেই গৌরহরি। প্রভু তুমি ছাড়া আমার আর কেহ না। প্রভু তুমি ছাড়া আমার আর কেহ না। তুমি আমার
জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তোমার ওই চরণে আমায় রেখে দিও, যেন চরণে ছাড়া তুমি করো না। তোমার ওই চরণে তাই গৌর হরি বল। রেখে দিও, তোমার চরণ ছাড়া করো না গো। প্রভু তুমি ছাড়া আর কেহ নাই। ওহে আমার দয়াল হরি, তোমার চরণ ছাড়া করো না গো। ওহে আমার গৌর তুমি হরি। আমার মাতা, পিতা, পুত্র, স্বামী। যেন চরণ ছাড়া করো না। প্রভু তুমি ছাড়া আর কেহ নাই। ওহে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হরি ছাড়া আর কেহ নাই। বলি তুমি আমার দয়াল হরি, এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। সন্তানও যে কথা বলল, বাবাও সেই একই কথাই বললেন। হে প্রভু, তুমি আমার সব। এটাই আমাদের বাস্তব, এটাই বাস্তব, এটা আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। এ জগতে কেউ কারো নয়, আপন যদি কেউ থেকে থাকেন একমাত্র আমার ভগবান কৃষ্ণচন্দ্র। তাছাড়া তোমার কিন্তু আপন বলতে আর কেহ নাই। সেটা তুমি বুঝবে কবে? যেদিন তোমার দিন ফুরিয়ে যাবে। তাই সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় থাকতে ভজন করো। আজ বৈষ্ণব মহাজন বললেন, ওরে ভগবানকে লাভ করার জন্য কোনো তো কষ্ট নেই, কোনোই কষ্ট নেই, শুধু নাম করো, ভজন করো, ভালোবাসো। এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, তিন ভুবনে আনন্দে ভরিল। উঠিল মঙ্গল তিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে। কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, প্রেমানন্দে এমন গৌরাঙ্গে। রতি না জনমিলা কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে। রতি না জন্মিল মোর। আহারতি মতি হল না গো, ওই রতি মতি হলো না। রতি মতি হল না গো। রতিমতি হলো না গো। এমন দয়াল গৌর অবতারে আমাদের রতিমতি হল না এমন গো। দয়াল গৌর অবতারে আমাদের মানবী জনমে বৃথা গেল। হৃদয় গৌর হরি বল হরি বল। আমাদের মানবে জনম দেখাই গেল। দয়াল গৌর অবতারে রতি মতি হলো না রে। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে, রতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে। রতি না জন্মিল মোর। তাই গৌর হরিবল হরিবল হরিবল। তো নবদ্বীপের মাঝে প্রভু যখন হরিনাম করতেন, তাকে অনেক আঘাত সহ্য করতে হয়েছে মা। সেই সময় পণ্ডিত বৈষ্ণব যারা ছিলেন, পণ্ডিতগণ, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কালঙ্কার, বাচস্পতি, বড় বড় পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত। তাদের অনেকভাবেই নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য অনেক রকম জল্পনা কল্পনা করেছিলেন।
কিন্তু কোনো বাধাতেই হরিনামকে আটকাতে কেউ পারেনি। সেই নামই আমাদের সনাতন ধর্মের, এই যে ভগবত কথা কৃষ্ণ কথা আমরা শ্রবণ করি, শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম। প্রভু এক যুগে নয় যুগে যুগে এসেছেন ধর্মকে রক্ষা করার জন্য, দুষ্টদের নাশ করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য। তাই যে ধর্ম আদি ধর্ম তাকে কখনোই কোনোভাবেই তাকে শেষ করা যায় না, তাকে বন্ধ করতে পারবে না। তাই সমস্ত বাধাকে অতিক্রম করেও যে নাম দিকে দিকে প্রভু আমার দিয়ে গেলেন, একদিন গৌর সুন্দর শ্রীবাস অঙ্গনে আসতে, শ্রীবাস অঙ্গন, শ্রী শব্দের কথার অর্থ হচ্ছে সুন্দর, বা শ্রী মানে সুন্দর, আর বাস মানে বাসা। নবদ্বীপের মাঝে শ্রীবাসের ঘরে গৌরহরি হরিনাম করতেন। কিন্তু বাবা, যদি মনে করি তুমি তোমার ঘরটাও শ্রীবাস অঙ্গন করতে পারো, যদি তুমি মনে চাও, তোমার মন যদি চায়, তুমি তোমার ঘরেও শ্রীবাস অঙ্গন বানাতে পারো। কোন ঘর? এই দেহ ঘর, হৃদয় মন্দির। এটাকে যদি শ্রীবাস বানানো যায়, যদি তুমি শ্রীবাস তৈরি করতে পারো, শ্রীবাস যদি বানাতে পারো, তোমার ঘরেও এই হৃদয় মন্দিরে করুণাময় ভগবান পরমাত্মা রূপে যিনি বসে আছেন, সেখানে অহরহ দিন রাত হরিনাম সংকীর্তন হবে। তাই গৌর হরি বল। এই শ্রীবাস বানাতে সবাই পারে, বানানোর ইচ্ছাটা প্রয়োজন। আমরা পারি না, আমরা ভরসা করতে পারি না, তাই আমাদের হৃদয় মন্দিরে শ্রীবাস হলো না, তাই না? আমরা সর্বক্ষণ হিংসা অহংকার কালিমা নিয়ে ঘুরে বেড়াই, কি তাই তো? একেবারে পাহাড় হয়ে আছে হিংসা, আছে না? এখানে যত আমরা ভক্ত আছি, এই যে আপনারা এখানে বসে আছেন, একবার বলুন তো কার মধ্যে হিংসা নেই? হিংসা আছে তো? কারোর ভালো হলে সহ্য হয় না, হয় কি? একটু কারোর কিছুতে কিছু উন্নতি হলো, কি একটু ভালো হলো, ব্যাস মনে মনেই তার প্রতি হিংসা শুরু হয়ে গেল। ওর হলো, আমার কিছু হলো না, কেন হিংসা করব? মা, একটা কথা মাথায় রাখতে হবে, তুমিও মানুষ, সেও মানুষ। তার সুকর্মের ফলে আজকে সে যে জায়গায় উঠতে পেরেছে, তুমি পারোনি, এটা তোমার কর্মগুণে, তোমার কর্মফল, তোমার জন্য তুমি দায়ী, অন্য কেউ দায়ী নয়। তাহলে তুমি অন্যের প্রতি কেন হিংসা করবে? তোমার যদি ক্ষমতা থাকে, তুমিও তৈরি করো, তুমিও সেই পথে চলো, সোজা পথে চলো, সৎ পথে চলো, ভগবানকে বিশ্বাস করো, ভরসা করো, নিশ্চয়ই একদিন গোবিন্দ তোমার বাঞ্ছা পূর্ণ করবে। তুমি মনের মধ্যে হিংসা রেখে যদি কারোর সাথে শত্রুতা করো, ভগবান তোমাকে একটু একটু করে আরো নিচে নামিয়ে দেবে, কোনোদিনই উঠতে দেবে না। ভগবান বললেন জগতের জীব কোনো কিছু পাওয়ার আশায় কর্ম করে, তাই তো? আমরা যেটা ভাবি সেই পথে এগিয়ে যাই। আর ভগবান মৃদু মৃদু হাসে আর বলে, তুমি যেটা ভাবছো সেই কর্মটা তুমি করছো, কিন্তু আমি যেটা ভাববো সেটাই তুমি পাবে। কিন্তু তুমি যদি কোনো কর্ম করো যেটা আমি ভালোবাসি, অর্থাৎ আমি যেটা বলবো সেটা যদি তুমি করো, তাহলে আমি সেটাই দেব যেটা তোমার মনে ইচ্ছা হয়ে আছে। হরি বল। যেটা যে ইচ্ছা, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব যদি তুমি কর্ম করো আমি যেটা চাই। আমি যেটা চাইবো তুমি সেটা করো, তাহলে আমি সেটাই দেব যেটা তুমি চাও। কিন্তু তুমি কিছু পাওয়ার আশায় যদি কর্ম করো, আমি যেটা চাইবো তুমি সেটাই পাবে না। তাই গৌর হরি বল। তাই অন্যের প্রতি হিংসা করে, অন্যের প্রতি ক্রোধ দেখিয়ে কোনো লাভ নেই। তোমার কর্ম যদি তুমি সঠিক করতে পারো, একদিন নিশ্চয়ই তুমিও সর্বস্বরে সবকিছু লাভ করতে পারবে। তার জন্য অন্যকে হিংসা করার কোনো প্রয়োজন নেই। হিংসা করলে ভগবানও তার পাশে থাকবে না, তার প্রমাণ মহাভারতে অনেক আছে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন যে ভগবান করুণাময় গৌর সুন্দর যুগে যুগে এসেছেন ভক্তদেরকে উদ্ধার করতে, অন্ধকার থেকে আলোর পথ দেখাতে, ধর্ম প্রচার করতে। কিন্তু যেই হিংসা করুক না কেন, ধর্মের জয় চিরকাল। অর্থাৎ ধর্মকে কেউ বেঁধে রাখতে পারেনি। সেই করুণাময় গৌর সুন্দর তিনি নাম জীবের দ্বারে দ্বারে দিয়েছেন। যত আঘাত, যত বিপদ, যত খারাপ আশঙ্কায় আসুক না কেন, তাকে কেউ ধরে রাখতে পারেনি। সেই করুণাময় প্রভু আমার শ্রীবাসের ঘরে যখন মনের আনন্দে ভক্তগণকে নিয়ে হরিনাম করছেন,
ঠিক সেই সময় গৌরহরি তিনি শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছে, শ্রীবাস, মায়েরা নবদ্বীপে গেছেন তো? ওদিকে হাত তুলে দেখান কে কে গেছেন। দুহাত তুলে দেখাতে হবে। তাই গৌর হরিব। বাহ, তার নবদ্বীপে গৌর বাড়িতে গিয়েছেন তো, গৌরহরিকে দর্শন করেছেন। গৌর বাড়ির কিছুটা সামনের দিকে এগিয়ে আসলে, মানে যেতে পথে আগে শ্রীবাসের ঘরটা পড়ে। ওই শ্রীবাসের ঘরে গৌরহরি ভক্তদের নিয়ে সারা রাত্রি ব্যাপী হরিনাম কীর্তন করতেন। তা শ্রীবাসের ঘরে যখন, শ্রীবাস পণ্ডিত কে মা জানেন? 3 যুগে যিনি ছিলেন দেবর্ষি নারদ, যিনি কিনা এই কলিযুগে হয়েছেন শ্রীবাস পণ্ডিত। ওই শ্রীবাসের ঘরে গৌরহরি ভক্তদের নিয়ে নাম করতে করতে, মনের আনন্দে নাম করছে, হঠাৎ গৌরহরির দাদার কথা মনে পড়ে গেছে। আস্তে হরে কৃষ্ণ। তো গৌরহরি যখন নাম করছে, মহাজন বলছে, দেখো দেখো ভক্তদের নিয়ে এমন ভাবে নাম করছে। তা দূর থেকে এক ভক্ত তার বর্ণনা দিচ্ছেন। প্রভু যখন নাম করছেন, শিলার লীলা দর্শন করছে আর বর্ণনা দিচ্ছে। কি বলছে? সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রীহরি এই কীর্তন মেলা। সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর আলকা শোভন কপালন সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা। সুন্দর লালা সুচির দুলালা উলুধ্বনি হরিধ্বনি বিদায় গৌর হরি গো। শ্রীহরি কীর্তন মেলা। এত সুন্দর আনন্দ হতে হতে হঠাৎ গৌরহরি হরিনাম বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন। শ্রীবাস পণ্ডিত জিজ্ঞাসা করছে, গৌরহরি ও দয়াময়, হঠাৎ তুমি এমন করে দাঁড়িয়ে পড়লে যে, কি হলো তোমার? শ্রীবাস, একটা কথা জিজ্ঞাসা করব, বলো দয়াময়, কি হলো? এত চিৎকার কেন? বসার জায়গা নিয়ে সমস্যা হচ্ছে? মায়েরা, এই যে আমার মায়েরা সামনে যে আছেন, আপনারা একটু এগিয়ে এগিয়ে আসুন না। আসুন আসুন আসুন, একটু কষ্ট করে বসুন, জায়গাটা খুবই ছোট তো। হ্যাঁ মা, একটু একটু এগিয়ে আসুন, একটু কাছে চলে আসুন না, অসুবিধে কি? আসুন আসুন, সবাই এগিয়ে আসুন। এটা তো আপনাদের গর্ব যে আপনাদের এইখানেই কত দূর দূরান্তের ভক্তরা এসেছেন। আজকের দিনে সব কিছু ভুলে গিয়ে সবাইকে পাশে বসিয়ে নিন। হ্যাঁ আসুন, এই তো অনেক জায়গা হয়ে যাবে, চলে আসুন চলে আসুন। সাধু সঙ্গ করতে হয়, যত সাধু সঙ্গ করা যায়। শাস্ত্রে বলেন, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বলা যায়, কোন ভক্তের পরশ পেয়ে যদি আমাদের হাজারো পাপ দূরীভূত হয়। হ্যাঁ, তাই সাধু সঙ্গ বড় সঙ্গ। এগিয়ে আসুন এগিয়ে আসুন। জয় নিতাই জয় গো। আচ্ছা, এত কথা বলার তো কোনো দরকার নেই, আস্তে আস্তে মুখটা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে আসলেই হবে। তো মা, গৌরহরি শ্রীবাসের ঘরে যখন হরিনামে মত্ত, শ্রীবাসকে জিজ্ঞাসা করছেন গৌর সুন্দর, শ্রীবাস বলো দয়াময়, আজ আমি হরিনাম করছি ঠিকই, জানো শ্রীবাস,
আমার না বারবার বৃন্দাবনের কথা মনে পড়ছে। কেন গৌরহরি জানি না। শ্রীবাস, আমি নবদ্বীপের মাঝে সবাইকে দেখতে পাচ্ছি, একজনকে তো দেখতে পাচ্ছি না। কে সে? কার কথা বলছো তুমি? শ্রীবাস, তুমি বলতে পারো এই যে তোমরা সবাই এখানে আছো, সর্বদাই তোমরা বলো আমি নাকি বৃন্দাবনের কানাই, আমি নাকি ব্রজের কৃষ্ণ। আচ্ছা শ্রীবাস, আমি যদি ব্রজের কৃষ্ণই হব, তবে তোমার কাছে আজ একটা প্রশ্ন করি আমি, বলো গৌরহরি। শ্রীবাস, আমি নাকি ব্রজের কানাই? আহা, তবে বলো শ্রীবাস, কোথায় আমার দাদা বলা? আমি নাকি বুঝি কানা। তাই গৌর হরিবল। একবার বলো শিবা, কোথায় আমার ওই দাদা বলা? তারি অদর্শনে আমি প্রাণে মরি, তারি অদর্শনে আমি প্রাণে মরি। দর্শনে আমি প্রাণে হরিবল। মরি, অদর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শ্রীবাস, তোরা করি বলো বলো শিবা, হরিবল। তোরা করি বলো কোথায় আমার হলো ধারি? একবার বলো শ্রীবাস, তোরা বলো করি। কোথায় আমার হলো ধারি? যারে না দেখিলে আমি প্রাণে মরি। বলো কোথায় আমার হলো ধারি? না দেখিলে প্রাণে মরি। কোথায় আমার হলো ধারি? না তাই গৌর হরিবল, হরিবল। কোথায় আমার হলো ধারি? না দেখিলে প্রাণে মরি। বলো শ্রীবাস তোরা করি, বলো শিবাস, তোরা করি। তার দর্শনে প্রাণে মরি, অদর্শনে আমি প্রাণে মরি। কোথায় আছে আমার দাদা? আমি যদি বৃন্দাবনের কানাই হব, আমার বলাই দাদা কোথায়? নবদ্বীপে সবাই তো আছে, কিন্তু আমার দাদাকে তো আমি দেখতে পাচ্ছি না। হরি বল। এবার আমরা জানবো মা, যে নদিয়ার গৌর সুন্দর, ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, অর্থাৎ বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র যিনি এসেছেন নদিয়ায় গৌর রূপে। এবার আমরা দেখব তাহলে বলরাম কোথায় এলেন, এই কলিতে বলরাম এলেন কোথায়, কিভাবে এলেন, সেটা আমরা জানবো। শাস্ত্র কি বলছে দেখুন, কি বলছে? রাড়িতে সোনা এক চক্র আর রাড়তে সোনা, এক চক্র রাঢ় দেশটা কোথায়? বীরভূম ডিস্ট্রিক্ট, বীরচন্দ্রপুর গ্রাম, এক চক্র গ্রাম। ওই এক চক্র গ্রামে স্বয়ং করুণাময় গৌর হরির দাদা নিত্যানন্দ প্রভু, মানে কৃষ্ণের দাদা বলরাম, দুটি অংশ নিয়ে এসেছেন। একটা হলো বীরভূমে, আর এক অংশ হলো নদিয়া।
এবার এই দুই অংশ যত সময় এক না হবে পূর্ণ শক্তি পাবে না আমার নিতাই চা। তাই এক অংশ হচ্ছেন গৌরহরি দাদা বিশ্বরূপ, আর এক অংশ হচ্ছে বীরভূমের রাঢ় দেশের মাটিতে। রাঢ়ে দেশনা এক চক্রগ্রাম হারায় পণ্ডিতের ঘর। শুভ মাঘে মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলধর। শুভ মাঘে কইলা শুক্ল ত্রয়োদশী জন্মিল হলধর। দেখুন মা, এই যে মাঘ মাস, মাঘ মাসে ভীম একাদশীর পরের দিনকে বলা হয় দ্বাদশী, দ্বাদশীর পরের দিনটাকে বলা হয় ত্রয়োদশী। ওই ত্রয়োদশী নিত্যানন্দ ত্রয়োদশী তিথি, ওই তিথিতেই আমার নিতাই চাঁদের আবির্ভাব ঘটেছিল রাঢ় দেশের মাটিতে। তা বৈষ্ণব মহাজন বললেন, এলেন কি ব্রজের বালা, একবার জয় দাও পাদনে। জয় দাও জয় দাও পদনে। আহা নিতাই চাঁদের আগমনে জয় দাও পাদনে। আমার নিতাই চাঁদের আগমনে। ওগো জয় দিলে জয় হবে। আমার নিতাই চাঁদের আগমনে। আমাদের নিতাই চাঁদের আগমনে। আমাদের নিতাই চাঁদের আগমনে জয় গাও। ওই না শুভ মাঘে মাস শুক্ল ত্রয়োদশী জন্মিল হলধর। এলেন হারাই পণ্ডিতের ঘরে। ছেলে জন্ম হবার পর একটু একটু করে বড় হচ্ছে। আর যখন সন্তান এলো হারাই পণ্ডিত পদ্মাবতী, মা বাবা ছেলেকে আদর করে নাম দিলেন কুবের। 12 বছর যখন বয়স কুবেরের, ছোট্ট কুবের প্রতিনিয়ত মাঠে যায়, তার সমবয়সী বন্ধুদের নিয়ে খেলা করে। আজও আমার গৌরহরি আহা নিত্যানন্দ প্রভু মানে কুবের মাকে প্রণাম জানিয়ে মাকে বলছে, মা আমাকে সাজিয়ে দাও, আজ আমরা বনমাঝে খেলা করব। কিন্তু কুবেরের খেলা ছিল সবার থেকে আলাদা। অন্যান্য বাচ্চারা যে খেলা করে কুবের সে খেলা কোনোদিন করতো না। আমরা যেমন নানাবিধ খেলা করি, তাই না মা? কি খেলা করেন তো আপনারা? কি খেলেন আপনারা? মানে ছোটবেলায় কি খেলেছেন? লুকোচুরি, বউ বসন্তী, আরো কত কি আছে না, কিতকিত খেলা। কিন্তু কুবের সে বনমাঝে গিয়ে খেলা করছে, কিন্তু তার খেলাটা কি? সর্বদাই কোনোদিন কৃষ্ণলীলা, কোনোদিন রামলীলা, এই ছিল তার খেলা। সমবয়সী বন্ধুদের নিয়ে এক একজনকে এক এক রকম সাজাতো, আর ওই বনের মধ্যে সবাই মিলে খেলা করত। তা আজ কুবের বনে এসে বলছে, শোন ভাই, কাল আমরা কৃষ্ণলীলা খেলা করেছি, আজ কিন্তু রামলীলা খেলা করব। হরিবল হরিবল। তা তাই হবে। এবার মনের আনন্দে সবাই মিলে বনের মাঝে খেলা করছে। এখন এক একজন এক এক রকম সাজতে হবে তো। এই তুই হনুমান হবি, তাহলে তুই হনুমান। হ্যাঁ, আর জামুমান মানাবে না, হালকা শরীর। আচ্ছা তাতে কি আছে, সাজা নিয়ে কথা। তাহলে তুই হবি জাম্বমান, তাই হলো। আর এই যে আমার দিকে তুই হবি রাম। এক একজন এক এক রকম সেজেছে। হ্যাঁ, এমন সময় সবাই বলছে, তাহলে তুই কি সাজবি? বলছে, আমি লক্ষণ সাজিব। আমি লক্ষণ সাজিব। আহা লক্ষণ সাজিব। লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জাম্বমান, আমি লক্ষণ সাজিব। তুই হনুমান, তুই জামুমান, আমি লক্ষণ সাজিব। হনুমান তুই জামুমান লক্ষণ সাজিব। সবাই
মিলে সুন্দর করে সেজে গুজে এবার খেলা করছে বনের মাঝে। কত সুন্দর খেলা, আর গুনগুন গুনগুন করে রাম নাম গাইছে, মনের আনন্দে রাম নাম করছে মা। আর এদিকে কি হয়েছে দেখুন, কুবেরের বাড়িতে হঠাৎ এক সন্ন্যাসীর আগমন ঘটে গেল। বৈষ্ণব এসেছে, কে সে? সন্ন্যাসী আসছে। আর এদিকে মনের আনন্দে কুবের খেলছে। সন্ন্যাসী ঠাকুর দ্বারে এসে দাঁড়িয়ে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। হারায় পণ্ডিত চিন্তা করছে কি ব্যাপার, কে ডাকছে আমাকে। ঘর থেকে বেরিয়ে যেই না পথের সামনে এসেছে, দেখছেন একজন সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী বাবা, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ, আমি তোমাকেই ডাকছি। পণ্ডিত শোনো, আজ আমার মনে বাসনা, আমি তোমার গৃহে মধ্যাহ্নে প্রসাদ পাবো। হরি বল হরি বল। স্বয়ং সন্ন্যাসী পায়ে হেঁটে তোমার দরজার গোড়ায় এসে দাঁড়িয়ে বলছে যে আমি তোমার ঘরে প্রসাদ পাবো। এ কি অল্প ভাগ্যের কথা মা? বলুন দেখি। স্বয়ং সন্ন্যাসী যদি তোমার ঘরে এসে নিজে যেচে প্রসাদ পেতে চায়, এ তো কম ভাগ্যের কথা নয়। মনে বড় আনন্দ হলো হারায় পণ্ডিতে। বৈষ্ণব এসেছে, মহন্ত এসেছে, সন্ন্যাসী এসেছে, নিজে এসেছেন যেচে আমার ঘরে, এই কাঙালের ঘরে। তাকে আদর আপ্যায়ন করে সম্মানের সহিত ঘরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। সন্ন্যাসী ঠাকুর, তোমার চরণধুলি পড়েছে আমার এই ছোট্ট কুঠিরে, এ তো আমার কম ভাগ্য নয়। আজ আমার বড় আনন্দ, হয়তো কোনো না কোনো সুকৃতির ফলে আজ এমন বৈষ্ণব পেলাম আমার ঘরে। সন্ন্যাসীকে বসিয়ে পদ্মাকে ডাকছে, পদ্মা পদ্মা, শিগগিরই এসো পদ্মা, দেখে যাও কে এসেছে আমার ঘরে। কোনো না কোনো সুকৃতির ফলে আজ স্বয়ং বৈষ্ণবে নিজে পায়ে হেঁটে এসেছে। এই যে বড় আনন্দের দিন। পদ্মা, দেরি করো না, শিগগিরই এসো। পদ্মাবতী দেখছে স্বামী এমন করে বিচলিত হয়ে ডাকছে, কি হলো? ঘোমটা টেনে সামনে এসে দাঁড়িয়েছে পদ্মা। চেয়ে দেখো বৈষ্ণব এসেছে, যাও যাও চরণ ধৌত করো। পদ্মাবতী স্বামীর কথা মতো চরণ ধৌত করলেন। ধৌত করে চরণামৃত দুজনে পান করলেন। এবার পদ্মা যাও রন্ধন করো। জানা পদ্মা, আজ বৈষ্ণব আমার ঘরে সেবা করবে। স্বামী, ঘরে তো তেমন কিছু নেই, যা আছে যেটুকু আছে তাতে কোনো দুঃখ নেই। যাও না পদ্মা, যেমনটা আছে তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো, দেরি করো না পদ্মা। বহু জনমের সুকৃতি জানো, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। বৈষ্ণবের স্বার্থটা কি মা? আপনার ঘরে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসে, তার উদ্দেশ্যটা কি? আপনার ধন টাকা পয়সা বিষয় সম্পদ লুটপাট করে নিয়ে যাওয়ার আশা তাদের? না, বৈষ্ণবের স্বভাব হচ্ছে পামর জীব যারা, পাষণ্ড যারা, নাস্তিক যারা, তাদের পাপকে হরণ করা। এই হচ্ছে বৈষ্ণবের স্বভাব। সমস্ত পাপ তাপ তাদের ভিতরের যা কিছু কালিমা আছে সেগুলোকে দূর করে কৃষ্ণ নামের বীজ রোপণ করা, পাষণ্ডকে উদ্ধার করাই হলো মহন্তের কাজ। তাই শাস্ত্রে বলছেন যে মহন্তের স্বভাব হয় তারিতে পামর, পামরকে উদ্ধার করা বৈষ্ণবের স্বভাব, আর কোনো স্বার্থ নেই। তাই সাধুগুরু বৈষ্ণব কারোর বাড়িতে আসা মানে জানবেন বহু জনমের সুকৃতি। তাই আজ আপনার ঘরে বৈষ্ণব এসেছে। আপনি নিমন্ত্রণ করে, বৈষ্ণবকে নিমন্ত্রণ করে আপনার ঘরে নাও পেতে পারেন। এমনই যদি ভাগ্য থেকে থাকে আপনার যে আপনি নিমন্ত্রণ করে এলেন বৈষ্ণবকে, কিন্তু এমনই কারণবশত বৈষ্ণব আপনার ঘরে আসলো না। কিন্তু অনেকের ঘরে আছে নিমন্ত্রণ করতে হয় না, সাধুগুরু বৈষ্ণব অনর্গল আসতেই চলেছে তার ঘরে। তাই গৌর হরি বল, সবই গোবিন্দের কৃপা। তাই আজ সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে এসেছে বলে হারাই পণ্ডিত আনন্দিত হয়ে খুশি হয়ে পদ্মাকে বলছে, যাও পদ্মা, অনেক ভাগ্য ফলে ও পদ্মা, বৈষ্ণব আসিয়া পদ্মায় অনেক ভাগ্যের ফলে
সেবা ও গো নিস্তার পেয়েছে কেবা ওই না দিয়ে বৈষ্ণব সেবা হরিব নিস্তার পেয়েছে কেবা আহা তার সাক্ষী যুধিষ্ঠিরাজ তার সাক্ষী যুধিষ্ঠিরাজ বল তার সাথী যুধিষ্ঠির তার সাথী যুধিষ্ঠির বৈষ্ণব সেবার করো আয়োজন বৈষ্ণব সেবার করো আয়োজন অগয়ার বিলম্ব করো না গো বৈষ্ণব সেবা করো আয়োজন আর বিলম্ব কর না গো বৈষ্ণব সেবা করো